ওরা জিন্দেগিতে আপনার মেয়ে রাস্তা দিয়ে যাবে আর আপনার মেয়ের বুরখা টেনে ছিঁড়ে হিসড়ে ফেলে দিবে। এই জিনিসটা তারা করবে না। কি করবে? তারা বোরখা খুলতে যাবে না, কারণ বোরখা যদি তার মেয়েদের গায়ে হাত দেয় এটা ইভ টিচিং বলা হয়। 420 মামলা হতে পারে, তার উপরে স্মাগলিং হতে পারে, সেক্সুয়াল অ্যাটাকের উপরে যতগুলো ল আছে সবগুলো প্রয়োগ হতে পারে। তার জন্য জোর করে আপনার মেয়ের শরীর থেকে বোরখা টেনে খুলে ফেলবে। এই কথা ভুলে যান। ব্যতিক্রম ছ্যাঁচড়া ছুচড়া দুটো করতে পারে, কিন্তু আন্তর্জাতিক চক্রান্ত যে না, বরং এই মুসলিম মেয়েদেরকে তাদের মাথায় ব্রেনে এমন কিছু বুঝিয়ে দাও যে নিজে বোরখাটিকে খুলে ফেলে দেয়, যে বলবে আব্বা বোরখা করা কি দরকার, আর ছেলেরা নিজের চোখ সামলাতে হয়ে যায়, আমি কি বললাম দেখার কি দরকার। মনের পর্দায় বড় পর্দা এখন চলছে না ভাইজান। মুসলিমদের যুদ্ধে যে এদের সামরিক শক্তি কোনোদিনই বেশি ছিল না, বেশিরভাগ যুদ্ধে তাদের সৈন্য আর্মি ফোর্স কম, অস্ত্র কম, বরং শত্রুপক্ষ তাদের অস্ত্র বেশি, সামরিক বাহিনীও বেশি। জিতে কেন? উনি সমাধান বলছে গভীর এই তত্ত্বটা, এটা আমি অনুধাবন করেছি। আমার এই তত্ত্বকে কেউ চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জ করতে পারে, সে চ্যালেঞ্জও করেছে। কি জানেন? ওই যে মুসলিম আর্মি যারা আছে, যারা ফোর্স আছে, মুজাহিদ আছে, তাদের হৃদয়ে অন্তরে মৃত্যুর ভয় ছিল না। কি ছিল না? কথা বলেন। বলছে এ জাতি এমন জাতি যারা মরতে ভালোবাসে, মরতে পছন্দ করে, যে জাতি বারবার ঈশ্বরের কাছে চায় যে ঈশ্বর তোমাকে মৃত্যু দিও, তো জাতিকে কি দেখে ভয় দেখাবেন? এটা মরতে চায়, মরার বাড়ি ছুটে আসে, যে মরতে চায় তাকে কিভাবে মারবেন? আর কাফের বিদেশি যত সৈনিক আছে তারা লড়াই করতে আসে টাকার জন্য। সে সরকারের দাসত্ব করে ও যুদ্ধ করার আগে তার স্ত্রীর চেহারাটা একবার ভেসে উঠবে, মায়ের চেহারাটা একবার ভেসে উঠবে, ছেলের চেহারাটা একবার ভেসে উঠবে। সে যুদ্ধ করছে মিলিটারি ফোর্স, কেন? তার পেছনটা পিছু টান থাকবে। আচ্ছা মনে কথা বলেন আছে, কিন্তু মুসলিম এমন জাতি যে তারা মরতেই ভালোবাসে। একে মারবেন কিভাবে, হারাবেন কিভাবে? এই জন্য তারা পরিকল্পনা করছে আধুনিক বিশ্বের নতুন পরিকল্পনা, ইহুদিদের আবার পরিকল্পনা, যে না এই জাতিকে মেরে দিয়ে ধ্বংস করা সম্ভব নয়। কত করেছে তারা ভারতে, লাখ লাখ আলেম ওলামাকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। বাগদাদ শহরের লাইব্রেরি, ইসলামী হিস্ট্রি, ইতিহাস, হাদিসের বই, কোরআন, তাফসির, বাগদাদ শহরে সব দাও দাও করে জ্বালিয়ে দিয়েছে, ধ্বংস করে ছেড়ে দিয়েছে। চেঙ্গিস খাঁ, হালাকু খাঁ, কতজন আসলো রাতে রাতে, ওরা মানুষকে লাখ লাখ মানুষকে তারা মুসলিমকে হত্যা করেছে। তারপরেও চেঙ্গিস খাঁর মতো ব্যক্তিও মুসলিমদের কাছে এসে পরাস্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। চেঙ্গিস খাঁর ইতিহাস জানেন? চেঙ্গিস খাঁ, হালাকু খাঁ যেই জায়গাতে গেছে ওই জায়গাতে নির্বিচারে 1 লক্ষ মানুষ মারা তাদের হাতের ময়লার মতো। যা ইতিহাস বলছেন তারা জানেন। চেঙ্গিস খাঁ, হালাকু খাঁ মুসলিম জাতিকে ধ্বংস করে ছেড়ে দিয়েছিল। তারপরও মুসলিম জাতি মাথার চারা দিয়ে উঠে চেঙ্গিস খাঁ, হালাকু খান সবাইকে ধ্বংস করে তাতারদের ইতিহাসকে পৃথিবী থেকে মিটিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। তো উনি বলছেন যে এই জাতি এর মূর্তে তো ভালোবাসে, একে হারাবেন কিভাবে? এখন হচ্ছে বুদ্ধিভিত্তিক লড়াই। এখন কি বলেন তো ভাইজান? ইন্টেলেকচুয়াল ওয়্যার। এখন অস্ত্র দেওয়ার যুদ্ধ লড়াই এগুলোকে আশা করিয়েন না। হবে যত সামান্য পরিমাণে হতে পারে, কিন্তু গোটা বিশ্বে এখন বুদ্ধিভিত্তিক লড়াই। কেন? এই লড়াইয়ে খরচ কম না ভাইজান? বাংলাদেশের সঙ্গে যদি এখন অন্য রাষ্ট্রে যে যুদ্ধ লেগে যায়, আপনার দেশের সৈনিকও মরবে, তাদের দেশের সৈনিকও মরবে। আপনার দেশের অর্থনীতি ডাউন হবে, তাদের অর্থনীতি ডাউন হবে। হবে কি হবে না? একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যাবে। কিন্তু বুদ্ধিভিত্তিক লড়াই, তারা বসে বসে গোটা বিশ্বকে তারা কন্ট্রোল করবে। ওরা জিন্দেগিতে আপনার মেয়ে রাস্তা দিয়ে যাবে আর আপনার মেয়ের বুরখা টেনে ছিঁড়ে হিসড়ে ফেলে দিবে। এই জিনিসটা তারা করবে না। কি করবে? আপনার মেয়ে স্কুলে যাবে, স্কুলে গিয়ে আপনার মেয়েকে এমন কিছু শিখিয়ে দিবে, এমন কিছু মগজে ঢুকিয়ে দিবে, বুঝিয়ে দিবে, আপনার মেয়ে বাড়িতে এসে নিজের বুরখা নিজে ছিঁড়ে ফেলে দিয়ে বলবে যে বুরখার কি দরকার। মনের পর্দায় বড় পর্দা। কতজনকে তারা বুরখা খুলবে? এরপরে গোটা বিশ্বের আন্তর্জাতিক চাপ তাদের উপরে আসছে। তারা বুরখা খুলতে যাবে না, কারণ বুরখা যদি তার মেয়েদের গায়ে হাত দেয় এটা ইভ টিচিং বলা হয়। 420 মামলা হতে পারে, তার উপরে স্মাগলিং হতে পারে, সেক্সুয়াল অ্যাটাকের উপরে যতগুলো ল আছে সবগুলো প্রয়োগ হতে পারে।
তার জন্য জোর করে আপনার মেয়ের শরীর থেকে বোরকা টেনে খুলে ফেলবে, এই কথা ভুলে যান। ব্যতিক্রম ছেঁচড়া ছুচড়া দুটো করতে পারে, কিন্তু আন্তর্জাতিক চক্রান্ত যে না, বরং এই মুসলিম মেয়েদেরকে তাদের মাথায় ব্রেনে এমন কিছু বুঝিয়ে দাও যে নিজে বোরকাটিকে খুলে ফেলে দেয়, যে বলবে আব্বা বোরকা করা কি দরকার, আর ছেলেরা নিজের চোখ সামলাতে হয়ে যায়, আমি কি বললাম দেখার কি দরকার। মনের পর্দায় বড় পর্দা এখন চলছে না ভাইজান। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই। এখানে পয়সা লাগে না, অল্প টাকা পয়সা লাগে। সিলেবাসকে চেঞ্জ করে দাও, সিলেবাস চেঞ্জ করে দাও, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে দাও, নতুন নতুন জিনিস শিক্ষা ব্যবস্থাটা ঢুকে দাও। কেন ট্রান্সজেন্ডার ইস্যু দেখলেন না, দেখেছেন না? ট্রান্সজেন্ডার চলছে, সমকামিতা, LGBTQ, যে কত কিছু আসছে, বিস্টালিটি এখন তো আসে নাই। ব্রিটেনে 2021-18 সালে আন্দোলন হয়েছে, কি নিয়ে জানেন? বলছে একজন মানুষ সে ফিজিক্যালি সে চাচ্ছে যে একটা পশু কুকুরের সঙ্গে সেক্স করতে, মানে ওর আকাঙ্ক্ষা যে করবো এটা একটা কুত্তার সঙ্গে। তো মামলা করেছে ব্রিটেনে আদালতে মামলা করেছে, যেটা আমার আকাঙ্ক্ষা আমি করব। তার ডিএনএ পরীক্ষা করে দেখছে যে তার ডিএনএর মধ্যে কুত্তার প্রতি তার লালসা আছে। ব্রিটেন তখন আইন করতে বাধ্য হলো, কুকুরের সঙ্গে যদি রেপ করে এটা না জায়েজ না, এটা অধিকার, এটা মানব অধিকার। কি অধিকার কথা বলেন? মানব অধিকার। মানে যে একটা ছেলে ও মনে করছে যে আমি ছেলে, দেখতে যদিও ছেলে তো ভেতর আমি মেয়ে। এই চললো না কিছুদিন ভাই, বলছে আমার মন যেটা বলবে সেটাই। তো ওই লোকটার মন বলছে মানুষের সঙ্গে তার পছন্দ হয় না, কুত্তার সঙ্গে মন চাচ্ছে, সে এখন কুত্তার কাছে যাবে। এটাকে বলে বিস্টালিটি। আপনি লিখে রাখুন ব্রিটেন ল, বিস্টালিটি ল, এখন চলে যাবে আর্টিকেল। কয়েক হাজার ঘটনা ঘটে গেছে, তারা পশুর সঙ্গে এই কাজ করার জন্য তারা এখন বলছে আন্দোলন চলছে। আমেরিকার কয়েকটা জায়গাতে, কয়েকটা রাজ্যে আমেরিকার তারা আন্দোলন করছে, ভাই আর বোন যদি ম্যাচুরিটিতে পূর্ণ হয়ে যায়, 18 বছর ক্রস করে যায়, 18 বছর মানে কনসেন্ট দেওয়ার মত, মানে সম্মতি দিতে পারবে, মানে তার সাবালক হয়ে গেল। এই সময় আপন মায়ের পেটের ভাই বোন যদি চায় যে শারীরিক সম্পর্ক করবে, বাপ মাও বাধা দিতে পারবে না, আইনও বাধা দিতে পারবে না। কেন? তারা সাবালিক হয়ে গেছে, যা মন চায় সম্মতি দিয়ে তাই করতে পারে। কথা বুঝতে পারছেন না ভাইজান? এটা হচ্ছে কি সম্মতি? এটা কি বলেন তো ভাইজান? সম্মতির নামে দুজন অ্যাডাল্ট হয়ে গেছে, দুজন প্রাপ্তবয়স্ক, দেশের আইন তাকে বাধা দিতে পারবে না। যদি তারা মনে করে যে একসঙ্গে শেয়ার করবে, বাধা দিতে পারবে না। এটা গোটা বিশ্বের হিউম্যানিটি, হিউম্যানিজম, ফেমিনিজম, লিবারিজম, সেকুলারিজম, এই ইজমের নামে মানুষের মধ্যে নিজের আপন ভাই বোনকেও বিছানায় তুলে দেওয়ার চেষ্টা করছে। এটা আপনি এখন বুঝতে পারছেন না, এটা বুঝতে পারবেন 20 বছর পর। কেন? এই আমেরিকার যেটা মানে এখন চলছে, বাংলাদেশে সেটা আসতে আরো 50 বছর সময় লাগে, লাগে না ভাইজান? আসতে সময় লাগে। তো এখন তারা এই কালচারে চলছে। আমেরিকার রিপোর্ট, শতকরা 56% মেয়েরাই বাচ্চা জন্ম দেয় জারজ, মানে আমাদের কনসেপ্ট জারজ। আচ্ছা বলেন তো, আপনার মেয়ে যদি বিয়ের আগে পেট নিয়ে আপনার সামনে চলে আসে, তারপরে ছেলেকে পছন্দ করে মেয়েটার বিয়ে দিয়ে দিলেন, বিয়ে যখন করছে পেট আছে, গর্ভবতী, এটা সন্তান কি? জারজ। আমেরিকান বিবাহ ম্যারেজ অ্যাক্টগুলো দেখেন, মানে আগে তারা প্রেগনেন্ট হয়ে গেছে, যে না প্রেগনেন্ট হয়ে গেছে 3 মাস, এখন গুলো বিয়ের পিঁড়িতে বসছে। তার আগে বিয়ে না করে, কোর্ট ম্যারেজ না করে, শুধু সম্মতি দিয়ে ফিজিক্যাল সম্পর্ক করে পেট যখন হয়ে গেছে, যখন তারা বলছে না আমরা এখন দাম্পত্য জীবন আমরা করতে পারবো, মানে 2-4 বছর এমনি চলেছে। কথা বুঝতে পারলেন? 2-4 বছর এমনি সংসার করেছে, ফ্রি ভাবে, ফ্রি মিক্সিং, এমনি সম্পর্ক। দেখছে না এই লোকটার সঙ্গে আমার সম্পর্ক আমি 4 বছর করলাম, এখন বাকি লাইফটা কাটাতে পারবো। তো যখন পেটে বাচ্চা চলে এসছে, তখন তারা মানে বিবাহ করছে। কথা বুঝতে পারলেন ভাইজা? 56% নারী পুরুষ। তো 56% নারী পুরুষকে জাজ বানাচ্ছে না। এটা বাংলাদেশে মানে এই যে স্রোত আসতে কতদিন সময় লাগবে? এখন আধুনিক যুগ, গোটা বিশ্ব এখন একটা ভিলেজের মতো, গ্রামের মতো, মানে আধুনিক যুগ, এটা এত সময় লাগে না। কালচার দ্রুত এখন চলে আসছে না, চলে আসছে।